নিউ ইয়র্ক সিটিতে যারা বেড়াতে আসেন তাদের সবার একটা উদ্দেশ্য থাকে যে সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখা। আর এই সুন্দর সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা হচ্ছে স্ট্যাটেন আইল্যান্ড ফেরি রাইড। এই ফেরির একটা অসম্ভব রিফ্রেশিং, একটা দারুণ খোলামেলা এবং ফ্রি। এখানে এই ফেরিতে উঠতে কোনো পয়সা লাগে না। এই স্ট্যাটেন আইল্যান্ড ফেরিঘাটটা হচ্ছে ফেরি স্টেশনটা, এটা হচ্ছে লোয়ার ম্যানহাটনের হোয়াইট হল স্টেশন, যেখানে দুটো সাবওয়ে স্টেশন আছে, একটা হচ্ছে বোলিং গ্রিন আর একটা হচ্ছে সাউথ ফেরি স্টেশন। এই ফেরি স্টেশনে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন দূরে স্ট্যাচু অফ লিবার্টি দেখা যাচ্ছে এবং বন্দর দেখা যাচ্ছে। অত্যন্ত সুন্দর খোলামেলা একটা ফেরি স্টেশন, ভেতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে, এসকেলেটর, লিফট সবই আছে। হ্যান্ডিক্যাপদের উপযোগী অনেক সুযোগ সুবিধা রয়েছে। ভিতরে অনেকগুলো স্টোর রয়েছে, ডানকিন ডোনাটস, সাবওয়ে, স্যান্ডউইচ, এগুলো ছাড়াও বিভিন্ন রকমের ডেলি কফি শপ, মানে কি নেই। আপনি চাইলে পিৎজা খেতে পারবেন, স্যান্ডউইচ খেতে পারবেন, বার্গার সবই খেতে পারবেন। একটু দূরে ব্রুকলিন ব্রিজ দেখা যাচ্ছে। এই বড় ফেরি স্টেশনটা, এখানে আসলে 24 ঘন্টাই ফেরি চলাচল করে, এ কারণে এখানে সবসময়ই মানুষের ভিড় লেগেই থাকে। 24 ঘন্টা, 365 ডেজ, মানে সারাদিন, সারা রাত এবং সারা বছর এই ফেরি চলতে থাকে, ফেরি স্টেশনও খোলা থাকে। আমরা ফেরিতে উঠে পড়লাম, খুব বেশি ভিড় হয়নি, কিন্তু যখন ওয়ার্কিং ডে থাকে, আমরা তো উইকেন্ডে গিয়েছিলাম, যখন ওয়ার্কিং ডে থাকে তখন একটু ভিড় বেশি হয়। যাদের গাড়ি নেই তারা এই ফেরি ব্যবহার করে যাতায়াত করেন। এখানে খুবই ইজিলি আপনি ম্যানহাটন থেকে স্ট্যাটেন আইল্যান্ডে পৌঁছে যাবেন এবং ফ্রিতে। মনোমুগ্ধকর দৃশ্য, একটু দূরে ম্যানহাটন দেখা যাচ্ছে, নিউ ইয়র্কের স্কাইলাইন এবং ব্রুকলিন এবং গভর্নরস আইল্যান্ড দেখা যায়। আসার পথে আমরা পৌঁছে গেছি এখন স্ট্যাটেন আইল্যান্ডে। স্ট্যাটেন আইল্যান্ডের সাইডে এখান থেকে আপনি ম্যানহাটনের স্কাইলাইন দেখতে পাবেন। এই সমুদ্রের পাশে আপনি বসে আপনার মানে সুন্দর একটা সময় কাটবে, কারণ এখানে কোনো দূষণ নেই, খুব সুন্দর পরিবেশ, হাঁটতেও ভালো লাগবে। হুইল চেয়ার বা স্ট্রলার যাই নেন না কেন, আপনার চলতে কোনো অসুবিধা হবে না। আর এটা হচ্ছে ফেরিঘাটে, মানে স্ট্যাটেন আইল্যান্ডের যে ফেরিঘাট, সেটার পাশে একটা মল। এই মলটাতে অনেক বড় বড় স্টোর রয়েছে, আমেরিকান নামি দামি স্টোরগুলো, যদিও সেগুলো আসলে তেমন ভালো কিছু মনে হয়নি আমার, কারণ এই অন্যান্য স্টোরের চাইতে এই স্টোরের কালেকশন খুব কম। কিছুক্ষণ আমরা কাটিয়ে মলে হাঁটাহাঁটি করে আমরা আবার ফিরতি ফেরি ধরলাম। আধা ঘন্টা পরপরই ফেরি এ প্রান্ত এবং ও প্রান্ত থেকে চলাচল করে। আসতে পথে আপনি দেখবেন বড় বড় জাহাজ চলছে। নিউ ইয়র্কটা আসলে অনেক সুন্দর, নিউ ইয়র্কে অনেক কিছু দেখার আছে। এই ফেরির ভিতরটাও খুব স্পেশাস, এখানে অনেক যাত্রী একসাথে বসে এবং দাঁড়িয়ে যাতায়াত করতে পারেন। আসলে সবাই, যখন শীত থাকে তখন ভিতরে হয়তো লোকজন বসে, কিন্তু যখন গরম থাকে, গরমের সময় মানুষ দুদিকের বারান্দায় দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করে। এই ভিতরের সিটগুলো তখন ফাঁকাই পড়ে থাকে, কিন্তু সেন্ট্রাল এসি এবং খুব কনভিনিয়েন্ট। ভিতরে রেস্টরুম আছে এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে। সিঁড়িগুলো অনেক ওয়াইড, কোনো দিন ভিড়ের কারণে কোনো অসুবিধা হয় না। আসতে পথে আপনি দেখবেন যে স্ট্যাচু অফ লিবার্টিতে বাতি জ্বলে আছে সন্ধ্যায়, এবং এটা আপনাকে একটা দারুণ একটা ভাইব দেবে। ফেরার পথে খুব শীঘ্রই আপনি পৌঁছে যাবেন, কারণ 25 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যাবেন ম্যানহাটনে, সেই আবার হোয়াইট হল ফেরি স্টেশনে। একটা অসম্ভব সুন্দর বিকেল কাটিয়ে আমরা ফিরে চলেছি নিউ ইয়র্ক সিটির দিকে। মৃদুমন্দ বাতাস এবং অস্তমিত সূর্যের আভার দিকে তাকাতে তাকাতে আপনি পৌঁছে যাবেন নিউ ইয়র্ক সিটিতে। থ্যাংক ইউ।